গাইস তোমরা এদিক ওদিক না তাকিয়ে যদি আমার কড়াইয়ের উপরে লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ কি রাঁধছি। তো গাইস আজকে আমরা রান্না করছি নুডলস। তোমরা কি কেউ নুডলস খাও? হে গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ রাজু, ওয়েলকাম মাই টু চ্যানেল। তো কেমন আছো সবাই? বরাবরের মতো দিয়ে চলে এলাম তোমাদের সামনে আরও আরেকটা ব্লগ ভিডিও। তো জানি না ব্লগ ভিডিওটা কীরকম হয়েছে, অবশ্যই একটু কমেন্টে জানাবা আজকের ব্লগ ভিডিওটা কীরকম হয়েছে। তো গাইস বরাবরের মতো প্রত্যেক শুক্রবার আমরা যে কোনো একটা কিছু করে থাকি। তো এই শুক্রবারে করেছি আমরা নুডলস রান্না। তো জানি না তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগছে, যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দিও। তো গাইস দেখতে পাচ্ছ এখানে সবাই কাজে পড়ে লেগে গেছে, আর কয়েকজন খালি মোবাইল টিপাই কাজ আরে শুধু মোবাইল টিপবে। আর গাইস আমার তো খালি ভিডিও করা কাজটা আমি ভিডিও করছি। আর এখানে আমাদের রাঁধুনি কাটাকুটির কাজ, তাই ওরা কাটাকুটি করছে, কারণ ওই রাঁধুনি। তারপরে গাইস কুটাকুটি করতে কিন্তু টাইম লাগবে, তার জন্য অনেকক্ষণ ধরে কুটাকুটি করছিল। আর আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি, তোমরা একটু দেখো আর কিরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবো। আর সবাই একটা করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। আমার নতুন চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইবার বাড়েনি ভাই, আমি বুঝতে পারি না তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো খারাপ লাগে, খারাপ লাগলে কমেন্টে জানাও, আমি ভালো করার চেষ্টা করবো। তো এখানে অনেকক্ষণ লাগবে কিন্তু কাটাকাটি, তারপরে অনেকক্ষণ কাটাকাটি করার পরে ফাইনালি কাটাকাটির কাজ শেষের দিকে। তো এখানে কাটাকাটি কিন্তু কেবল শুরু হয়েছে, মানে খালি পেঁয়াজের মুখ টু পেঁয়াজ ছিলে লিছে, এখনও কিন্তু কাটাকাটি অনেকক্ষণ বাকি আছে। তো ফাইনালি এখানে কাটাকাটি শেষ, তারপরে এখানে পানি এটা ধুয়ে নিল। তো এখন হলো আসল কাটাকাটির পালা, মরিচ টরিচ এগুলো সব কিন্তু ভালোভাবে এখন কাটাকাটি করবে। এতক্ষণ শুধু উপরের খালি এই ছালমাল তুলে ফেলেছিল, যেরকম মনে করো পেঁয়াজের ছালমাল থাকে উপরে, ওই চামড়াগুলো তুলে ফেলতে হয়। তো তুলে ফেলা হয়েছে, মটরশুঁটি সব এগুলো করা হয়েছে, ফাটানো হয়েছে, দিয়ে বিচি বের করা হয়েছে। তো এখানে সব আব্দুল আহাদ এখানে ঢুকছিল। তো এই তো আমি ভিডিও স্পিড করে দিয়েছি, তোমাদের কিছু সমস্যা হতে পারে, কিছু মনে করো না, ভিডিও দরকারে তুমি দেখতে থাকো। তো এই জায়গাতে অনেকক্ষণ কাটাকাটি করার পর ফাইনালি কাটাকাটির কাজ শেষের দিকে। তো গাইস তারপরে কাটাকাটি কাজের শেষের দিকে, একবারই শেষ, মানে আর কিছু বাকি আছে তাহলে তো শেষ। তারপরে গাইস এখানে পানি গরম করা লাগবে, কারণ যেগুলো কাটাকাটি করা হয়েছে ওগুলো এখন সিদ্ধ করা লাগবে, না ছাড়া তো হবে না। তারপরে গাইস এখানে সিদ্ধ করার জন্য পানি দেওয়া হলো, তারপরে এখানে পানি গরম করা লাগবে। তো এখানে অনেকক্ষণ থামার পরে আস্তে আস্তে পানিটা গরম হচ্ছিলো। তো এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি, কেউ কিছু মনে করো না ভাই, আমি ভিডিওর স্পিড কিন্তু কয়েকজন বাড়াই দিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে মটরশুঁটি অ্যান্ড গাজর দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এগুলো সিদ্ধ করা লাগবে। তো না সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাছাকাছি হয়ে থাকবে, তার জন্য এগুলো সিদ্ধ করা হচ্ছে। তো সিদ্ধ করতে টাইম লাগবে, ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করো। তো এখানে আস্তে আস্তে সিদ্ধ করতে করতে অনেকক্ষণ টাইম লেগে যায়। তারপরে লাস্ট পর্যায়ে এখানে বলক উঠে পড়ে, মানে এটা সিদ্ধ হচ্ছে। তো দেখতে পাচ্ছ ভাই কি ধোঁয়া, মানে অনেক তাপ হয়ে গেছে, অনেক কষ্ট করে ভিডিওটা করেছি। তোমরা সবাই একটু করে লাইক দিয়ে দাও, আচ্ছা সাবস্ক্রাইব করে দাও। তারপরে অনেকক্ষণ ধরে ধুমার ভিতরে থাকতে 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 এদিক করে আমাদের হয়ে যায় সিদ্ধ করা সব কিছু। তারপরে কড়াইটা ফাঁকা হয়ে যায়, তারপর ডিম ভাজার পালা। তো এবার আমাদের ডিম ভাজা পালা। তো না গাইজ না না না, এবার ডিম ভাজলে তো চলবে না, এবার দেওয়া লাগবে নুডলস, কারণ নুডলসটা না সিদ্ধ করলে তো হবেই না ভাই, নুডলসটা সিদ্ধ করা লাগবে। তো গাইজ তারপরে আমার এখানে কিছু নুডলস যে কটা প্যাকেট নিয়ে দিয়েছিলাম সব আস্তে আস্তে করে দিয়েছিলাম, তোমরা দেখো কী করে দিয়েছিলাম। তো এখানে বেশ কয়েকটা নুডলসের প্যাকেট নিয়ে নিচ্ছি, কারণ আমরা বেশি জন না বলতে 5-6 জন আছি, তার কারণে অনেক কম হয়ে গেছে। তারপর মনে হয় তারপরে গাইস কম হবে না কেন, কারণ আমার পাশে যেগুলো বসে আছে সবগুলো যে গরু, সব একাই সব খাই নেবে এত গেলে সব, এদের জন্য আরও কম হয়ে গেছে, আরও বেশি লাগতো। তো গাইস এখানে করতে 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 আমাদের অনেক গল্প টল্প করতে করতে এদিক করে আমাদের নুডলসটা সিদ্ধ করতে দিয়েছে ভাই। নুডলস কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে, আর আমি ভিডিওর স্পিডটা একটু বাড়াই দিয়েছি, কেউ কিছু মনে করো না, আমি আগে একবার বলছি আবারও বলে দিলাম। তো এই যাতে দেখো অনেকক্ষণ লাগছে নুডলসটা সিদ্ধ হতে, কারণ ভাই নুডলস তো পানি গরম হওয়া লাগবে, অনেক চুলার পাওয়ার দেওয়া আছে তাও। তো এখানে দেখতে পাচ্ছ সিদ্ধ করতে করতে ভাই অবশেষে যে সিদ্ধ হয়ে গেছে, আমি একটু লাড়ছি। তো বেশ ভালোই লাগছে লাড়তে ভাই, সেই লাগছে লাড়তে। তো এখানে সিদ্ধ করা হয়ে গেছে, এখন সেকার পালা। তো এখানে সেকে নেবে, তো এখানে সেকার পালা। তারপরে এবার হলো কাছে ডিম ভাজবে। তো আমি তখন আগে বলে দিয়েছিলাম চলো এবার আমাদের ডিম ভাজার পালা, কিন্তু না এখন আমাদের তখন তো আমাদেরকে সিদ্ধ করা লাগতো। তো দেখো এখানে সবাই কিন্তু গেম খেলতেছে, আমরা 2-3 জন এই গল্প করতেছি, আর এখানে সবাই কাজ করতেছি। আর একটা কথা গাইস, এদিক ওদিক যাদেরকে দেখতে পাচ্ছ এরা কিন্তু এখানে কেউ কাজ করতে আসেনি, সবাই খাইতে আইছে আর গেম খেলতে আইছে, মানে এরা শুধু খাবে আর গেম খেলবে। তো গাইস আর কিছু বলার নাই, যখন খাইতে আইছে তখন তো খাইতে দিতে হবে। তো এই যাতে আমরা 2 জন মিলে অনেক কাজ টাজ করার পরে এই যাতে এবার আমাদের ওই যে ডিম টিম তো ভাজা লাগবে, তার জন্য আগে এগুলান দেওয়া লাগবে। আর পরে আমরা ডিম দেবো, মানে আমরা একটু অন্য সিস্টেমে অনুষ্ঠান করতে চাচ্ছি, আমরা হলুদ করবো তো তার জন্য। তো এই জায়গাতে দেখতে পাচ্ছ আমাদের এগুলো ভাজার পালা। তো এখানে আমি একটু দেখলাম কিরকম লাগছে। তো গাইস এটা আমার দ্বারা সম্ভব না, এটা আব্দুল আহাদের দ্বারা সম্ভব। তো ওকে আমি দিয়ে দিলাম, তুই লার ভাই।
তো এখানে ওই বলছে যে তুই আরেকটু লার, আমি চুলাটা ঠিক করি। তো এখানে ওই জাল দিছিল, তো ওই যাতে দিয়ে দিলাম। তো দেখো এখন ওই লাইর ভাই এখন নুন দিছে, তো মানে লবণ দিছে, কারণ লবণ তো দেওয়া লাগবে না, ছাড়া খাওয়া যাবে না। তো এখানে নুন লবণ হলুদ টলুদ সব এখানে দিয়ে দেওয়া লাগবে, কারণ এগুলো ছাড়া কিন্তু ভালো হবে না। তো এখানে দিয়ে দিচ্ছে সব কিছু একে একে। তো এই যাতে একটা কাজ হয়েছে যে আমরা চিনতে পারছিলাম না কোনটা হলুদ আর কোনটা গুঁড়া মরিচ। তো এখানে পরে চিনতে পেরে দিয়েছি। তো এই জায়গাতে দেওয়ার পরে দেখো আমি আবার একটু লাড়তে চাইলাম, তো মনে হচ্ছে আমার হাতই লড়ছে না ভাই। আর ভাই হাতটা লড়বে কি করে তোমরাই বলো? ওরা চারিদিকে গেম খেলছে আর আমরা দুজন কাজ করছি, তাহলে হয় আমার হাত কি করে লড়বে ভাই? আমাকে তো গেম খেলতে ইচ্ছা করে নাকি? আমার তো গেম খেলতে ইচ্ছা করে। তো গাইস আমি এখানে লাড়ার পর আমি দিয়ে দিলাম আব্দুল আহাদকে, তুই দেখ কিরম করে লাড়ি। তো ওই দেখতে পাচ্ছ ওই কিন্তু চামচ দিয়ে অনেক সুন্দরভাবে লাড়ছে। তো এখন ডিম দিবে, তো আমি বললাম আমাকে দিয়ে, আমি একটা ডিম দিই। তো আমাকে দিতে চাইছে না, যে আর তুই দিতে পারবি না, আমি দিছি। তো এখানে অনেক চাওয়ার পরে তারপরে দিতে চাইছিল না। তো এখানে উই সব দিছে, দেখো গাইস এক একে তোমরা দেখতে থাকো। আর আমি একটু লাড়ার চেষ্টা করছি, তো আমি চামচ দিয়ে এগুলো লাড়াচ্ছি, সব একসাথে করছি। তো এই যাতে শসা মশা সব, শসা না এটা গাজর, তো এখানে গাজর মাজর সব একসাথে দিয়ে দিছি। তো এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি ভিডিওর স্পিডটা বাড়াই দিয়েছি, তার জন্য খারাপ লাগতে পারে, কেউ কিছু মনে করো না ভাই। আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করো, তাইলে হবে। তোমাদের যদি বেশি বেশি সাপোর্ট পাই তাহলে আমি কিন্তু ডেইলি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো। তোমরা একটু বেশি বেশি সাপোর্ট করবা আর একটু বেশি বেশি কমেন্ট করবা, তাহলে আমি ভালো করে ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আর গাইস আমি কিন্তু এগুলো নতুন, যদি আমার কোনো জায়গায় যা ভুল হয় তো সবাই ক্ষমা করে দেও। আর তোমরা যদি খারাপ মনে হয় তাহলে একটু আমার কমেন্টে জানাও যে ভাই তোমার এই জায়গাটা খারাপ হয়েছে, তাহলে কিন্তু আমি মানে ভালো করার চেষ্টা করব। তবুও গাইস তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করার চেষ্টা করো। তোমাদের যতগুলো বন্ধু আছে সব বন্ধুকে আমার ভিডিওগুলো সব শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরা কিন্তু তোমরা সবাই একসাথে খেতে পারবা, অনেক মজা লাগে ভাই, অনেক মজা করতে পারবা। তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও, তার জন্য বলতাছি তোমাদেরকে। তো এখানে দেখো আমাদের কিন্তু এদিক করে গল্প করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিক করে আমাদের নুডলসটা হওয়ার দিকে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে কিন্তু এগুলো সিদ্ধ করা লাগিয়েছে, মানে ভালো লাগিয়েছে। তারপরে গাইস অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে শেষের দিকে চলে এসেছি আমরা। তো অনেকক্ষণ টাইম লাগছে ভাই, অনেকক্ষণ টাইম লাগছে। তো তোমরা দেখো এমনি রাজু বারা লাল ফেলতে ফেলতে পুরো ভিজা ফেলতে একদিন দেখি। আচ্ছা তারপরে গাইস কি আর বলবো, তোমরাই তো শুনতে পেলো কি বললাম। আমি বলে খাওয়ার জন্য খালি আমি বসে আছি গাইস। এদিক করে আমি ভিডিও করছি, ওরা শুধু গেম খেলছে, এদিক করে আমি ইয়া করছি, আর ওরা শুধু ওদিক করে আলাদাভাবে বসে আছে। আমি বলে লাল ফেলছে এখানে খাওয়ার লাগি গাইস। আর কি বলবো, মানে বেশি কাজ করাটা ওইটা খারাপ, বন্ধুদের কাছে বেশি কাজ করাও যাবে না। তো গাইস তারপরে আমাদের এখানে সব কমপ্লিট হয়ে গেছে, খালি এখন একটু মানে এখানে লাড়ছে যেন ঠান্ডা হয় আর একটু সব যাতে যেন ভালো ভালো লাগে, তার জন্য এখানে একটু লাড়ছে। তো এখানে তোমরা দেখো ভাই কত সুন্দর, কত কষ্ট করে আমরা তো গেলে খেললাম। আর গাইছি লাড়তে লাগে কিন্তু দেখছো ফেললো কত গেলে, খালি ফেলতে আছে, এদিক ফেলছে ওদিক ফেলছে। রাঁধুনি, এইটা হলো ঈশ্বর রাঁধুনি, ভিআইপি রাঁধুনি। এই রাঁধুনির সাথে তোমরা যদি কিছু করতে চাও অবশ্যই কমেন্টে জানাও। মানে ভাই ভাত তরকারি রান্নার কথা যদি তোমরা কিছু শেয়ার করতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাও। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। তো দেখো আমরা ঘরে নিয়ে চলে এসেছি। তো এখানে আমাদের খাওয়ার পালা। তো এখন আমাদের হাতে মানে আমাদের বাড়িতে তুলে দেবে রাঁধুনি ফ্রিজের উপরে, তো এখানে তুলে দিয়েছে, এখন আমরা খাবো। তো দেখি কিরকম লাগে। তারপরে গাইস আমাদের যে বাটি প্রথমে দেখেছিলাম যে আমাদের হাতে ছিল, ওইগুলো কিন্তু খাওয়া শেষ, আবারও আরেকবার করে নিলাম। মানে আমি লিনি, ওরা লিছে আরও আরেকবার করে, মানে ওরা দুবার করে খাইছে আর আর খাবে না, তার জন্য বসে আছে। তো গাইস আমি আরেকবার চাবো। তো এটা খাওয়ার পরে আমি আরেকবার লিয়েছিলাম, তো এটা ভিডিও করতে মনে নাই। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা এতদূর পর্যন্তই। না 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 এতদূর পর্যন্ত না, দেখো গাইস ওদের সবার খাওয়া হয়ে গেছে, আমার এখনো খাওয়া হয়নি। মানে ওরা কী খাওয়া খাইছে তোমরা একটু কমেন্টে জানাও ভাই। কতক্ষণ ধরে আমি খাসি আর ওরা বলে খাওয়া কবে শেষ, মানে খাওয়া শেষ হয়ে গেছে। তারপরে গাইস আমারও খাওয়া শেষ হয়ে গেছে, এখানে আমি পানি খেলাম। তো গাইস আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে। তো গাইস আমাকে যারা যারা এত ধরে সাপোর্ট করেছো, যারা যারা সাপোর্ট করেনি, যারা যারা লাইক দেওনি, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবা, লাইক দিয়ে দেবা অ্যান্ড কমেন্টে জানাবা আমার ব্লগ ভিডিওগুলো কীরকম লাগছে। তো টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।